বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণের ভার্চুয়ালি শুভ সূচনা হলো। জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। 14 বছরের কিশোরীদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই ভার্চুয়ালি কর্মসূচির অংশ হিসেবে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কয়েকজন 14 বছরের কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য, এইচপিভি টিকা দীর্ঘ গবেষণা ও একাধিক পরীক্ষার মাধ্যমে নিরাপদ হিসেবে স্বীকৃত হয়েছে। এই টিকার উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তারা জানান। পাশাপাশি অভিভাবক ও কিশোরীদের উদ্দেশ্যে চিকিৎসকদের বার্তা, অযথা ভয় বা দ্বিধা না রেখে এই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচপিভি ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষা এবং ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাতে এই টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। মারাত্মক রোগে আক্রান্ত হয়ে লড়াই করছেন। ভারতও এর ব্যতিক্রম নয়। এই বিপজ্জনক রোগ থেকে রক্ষা পেতে ভারত সরকার শুরু করেছেন এইচপিভি টিকাকরণ অভিযান। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই সার্ভাইকাল ক্যান্সার হয়। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোमा ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। मैं मेरे देश की सभी बच्चों का वैक्सीनेशन करूं और किसी भी बच्ची को कैंसर की संभावना ही न रहे वो स्थिति पैदा करूं। এই টিকা আমাদের মেয়েদের সুস্থ ও নিরাপদ রাখবে। সার্ভাইকাল ক্যান্সার থেকে সুরক্ষার লক্ষ্যে ভারত সরকার 14 বছর বয়সী বালিকাদের জন্য পূর্ববর্তী সকল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটাল শুরু করেছে, এটা আমাদের কম গর্বের বিষয় নয়। এই জন্য আমি ডক্টর স্কুল এবং প্রিন্সিপালকে আমি অভিনন্দন জানাই। এখানে উঠে আসবে, আমরা পিজিকে, আমরা আর্চিকরকেও আমরা এগিয়ে যেতে পারবো, সেই অন্তত আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সেই মুখ্যমন্ত্রীর স্বপ্নকে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্নকে ত্বরান্বিত করব। এইটুকু বলে আপনাদের সকলকে আবার যথাযোগ্য স্থানে করে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে অনেক গরিব মানুষ আছে, আপনারা জানেন, দূর দূরান্ত থেকেও আরো অনেকে আছে, ঝাড়খণ্ড থেকে পর্যন্ত চিকিৎসা নিতে আসে এখানে। তো তারা যেন ভালোভাবে পরিষেবা পায় এবং সুন্দর একটি হাসপাতাল মানে একটি মন্দির, আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে আয়ুষ্মান মন্দির, তো সেই মন্দিরে যেন সঠিকভাবে চিকিৎসা হয়, আপনাদের সেই সহযোগিতা কামনা করব। বাঁকুড়া জেলায় আজকের দিনে মোট বিশ্বপুর স্বাস্থ্য জেলা বলছি না, বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট 6 জায়গায় হচ্ছে। বাঁকুড়া মেডিকেল কলেজ আর বড়জোড়া, অন্দা এবং ছাত্র সুপার স্পেশালিটি হসপিটাল, ছাত্র সাব ডিভিশন হসপিটাল এবং সারেঙ্গা বিপিএসসি, এই 6 জায়গায়। আর আমাদের টোটাল যেটা টার্গেট, আমাদের 27,000 টার্গেট বাঁকুড়া স্বাস্থ্য জেলা। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় 13,000, মোট মিলিয়ে 40,000 আমাদের পুরো বাঁকুড়া জেলা। আর এখানে এজ গ্রুপ হচ্ছে 14+, অর্থাৎ 14 বছর যাদের হয়ে গেছে এবং 15 বছর যাদের হয়নি, সেই পপুলেশনটা আমরা নিচ্ছি। যে ভ্যাকসিন ভারত সরকার কয়েকটি বছর আগে শুরু করেছিল, তা পশ্চিমবঙ্গের যে চলে যাওয়া যে সরকার, তারা কিন্তু শুরু করেনি। আর নতুন সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় 1 মাসের মধ্যেই সেই যে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধক যে ভ্যাকসিন টিকাকরণ, তা আজকে 30শে মে শুরু হলো। আজকে টিকাকরণ শুরু হয়েছে, যা এরপর থেকে নিয়মিত চালু থাকবে। আমি সমস্ত মানুষজনকে আগ্রহ করছি, তারা যেন তাদের বাড়ির 14 বছরের মেয়েদের যেন অবশ্যই পাঠান। এই টিকায় কোনো শরীরে ক্ষতি হবে না, কোনো রকম পরবর্তী এফেক্ট নেই, কিন্তু সে সারা জীবনের মতো যে জরায়ুর মুখের ক্যান্সার থেকে প্রতিরোধ যুক্ত হবে থাকবে। অন্তত এটা পুরো স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে যে অন্তত 95% নিশ্চিতভাবে তারা ক্যান্সার রোগগ্রস্ত হয়।
ব্যুরো রিপোর্ট জেলার বার্তা নিউজ।